কোরআনই বলবে ইমানদারের পরিচয়, যেই কাজগুলা করলে ইমানদার, যেইগুলা না করলে ইমান নেই। এবার কোরআনই বলবে, আমার ব্যক্তিগত কোনো কথা না, আমার উপরে রাগ করে লাভ হবে না। তত্ত্ব দিচ্ছি, আপনারা নিজের সঙ্গে একটু মিলিয়ে নেন। আল্লাহর ভাষায় তথা কোরআনের ভাষায় কারা ইমানদার, পরিপূর্ণ ইমানদার কারা? দৃষ্টান্ত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পরিপূর্ণ ইমানদারের বৈশিষ্ট্য 1 নাম্বার, ইমানদার আল্লাহর কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ইমানদারের অন্তঃকরণটা, মনটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর কথা শোনার সাথে সাথে আপনি মোড়ে গেলেন, বাজারে গেলেন, আপনার সামনে টিপি, কোন একজন ভাই বললেন, ভাই চাচাজি আপনি টিপি দেখছেন কেন? আল্লাহ কিন্তু আপনারে দেখছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, মনে করবেন আপনি ইমানদার। আর যদি মনে হয় ও বলছে বলুক, সমস্যা নাই, আমি দেখে যাই, বাড়ি গিয়ে সমস্যা ঠিক করে নেব, এই মনে যদি হয়, বিশ্বাস করেন কোরআনের ভাষায় আপনি ইমানদার না। আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে তার অন্তরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়। কথা বললে বোঝানো মুশকিল হবে। আপনারা আমার আলোচনা এর আগে তো শুনছেন অনেক, না কম বেশি জানেন তো, আপনারা জানেনই আমি কেমন কথা বলি। এজন্য নীরবতা দরকার, না হলে আমার বোঝানোটা একটু মুশকিল হবে। আচ্ছা, চা এখানে আছে, যার দরকার হবে খেয়ে যাবে। আমি যন্ত্র দিচ্ছি ইমান মাপার, আর এবার দিয়ে যদি চা খান তো কিছু করার নাই আমার। তাহলে 1 নাম্বার কি পেলাম আমরা? যদি আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তঃকরণ আল্লাহর ভয় সৃষ্টি না হয়, মনের মধ্যে ভয় না আসে, বুঝবেন আপনার ইমানের সমস্যা আছে। আর যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, যে আল্লাহর কথা শুনছি, আমি গুনাহ করব, এখন সুন্দরী একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি খারাপ দৃষ্টিতে তাকালাম, যদি এই তাকানোর পর যদি এইটা মনে হয়, দেখলাম আল্লাহ যে আমারে দেখছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো আমার অন্তঃকরণে সব জানতে পেরেছে। আমি সানগ্লাসের ভিতর দিয়ে কার দিকে দেখলাম, এটা তো আল্লাহ দেখেছে, হাই হাই আমি তো ভুল করেছি। এই অনুশোচনা যদি আপনার মধ্যে আসে, মনে করবেন আপনি পূর্ণাঙ্গ ইমানদার। আর মহিলার দিকে দেখার পরে যদি আনন্দ হয়, মনে মনে তৃপ্তি হয়, হায় রে এই মহিলাটা যদি আমার বিবি হইতো, এই ফিলিংস যদি মনে আসে, ভাববেন ইমানের সমস্যা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, মুমিন বান্দা আমি আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মুমিনের অন্তঃকরণটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আমি আল্লাহর ভয়ে কেঁপে যাই। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে আমি আল্লাহর কথা যখন বলা হয়, মুমিন শোনার সঙ্গে সঙ্গে, আমি আল্লাহর কথা শ্রবণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ঈমানটা বাড়িয়ে দেই। মানে কোরআনের আয়াত শুনলে ঈমানটা বেড়ে যায়। এখন এখান থেকে ব্যাখ্যাটা নেন। কোন মানুষ, আমরা এখানে যারা বসা আরো অনেক মানুষ রয়েছেন, কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছানোর পর তারা মাহফিলের মধ্যে আসে না, ঘুরে তারা বাড়িতে যায়, মানুষজনের সঙ্গে গল্পে লিপ্ত আছে, তারা লোক কুটুম নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের আলোচনা শোনার পর মাহফিলের দিকে অগ্রসর হলো না, তথা যারা কোরআনের আওয়াজ শুনলো না, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম
وولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشرهم بعذاب أليم আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, ঈমানদার সেই সব মানুষেরা কোরআনের কথা শোনার পর যারা পিছন ঘুরিয়ে চলে যায়। কিছু মানুষ আছে যারা কোরআন শোনার পর পিছন ঘুরিয়ে চলে যায়, দাম্ভিকতার সঙ্গে চলে যায়। হাই হাই, কোরআনের মাহফিলে বসার কোনো দরকার নাই, বাড়িতে অনেক মেহমান, গল্প করি, লাভ আছে, এই সিচুয়েশন চিন্তাধারা নিয়ে যারা চলে যায়, আল্লাহ বলেন ওদের কানগুলো যেন বধির হয়ে গেছে, কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছায় না। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও আমার পয়গম্বর, এমন শ্রেণীর মানুষদেরকে আপনি বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের তথা জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। একদিকে যারা কোরআনের দিকে আসে ওদের ঈমান বাড়িয়ে দেন কে? একটু কথা বলেন না, বাড়িয়ে দেন আল্লাহ। যারা কোরআনের দিকে আসেন এরা কারা? মুমিন। আর যারা কোরআনের আওয়াজ শোনার পরেও চলে যায়, আল্লাহ বলেন ওদের কান বধির হয়ে গেছে, যেন কোরআনের আওয়াজ ওদের কানে আসছে না। আল্লাহ বলেন, নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে জাহান্নামের সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তাহলে একদিকে কোরআনের দিকে যারা আসে ওরা মুমিন, আর কোরআন থেকে যারা গাফেল ওরা কি? মুমিন না, ওদের ঈমানের খাতরা আছে। বোঝাতে পারছি ইনশাআল্লাহ আমি? তাহলে আমরা যারা আছি এখান থেকে বলা যায় আল্লাহ আমাদের ঈমান বাড়াবেন। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা মুহূর্ত যারা মুমিন তারা আল্লাহর উপরেই ভরসা করে। ভাই একটু ব্যাখ্যাটা একটু মন দিয়ে শুনেন, রাগ করেন না আমার উপরে। আল্লাহ বলেন যারা মুমিন পরিপূর্ণ ওরা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে। আচ্ছা, বাবা অসুস্থ হয়েছে 3 মাস, আব্বু অসুস্থ, এখন আব্বা অসুস্থ, ডাক্তার দেখান, সুস্থ হয় না। এমনও মানুষ আছে না যে মানুষকে বলে, ভাই অমুক ডাক্তারকে দেখান, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। সত্যি আপনার বাবা ওই ডাক্তারকে দেখানোর পর সুস্থ হলো, আপনি চিন্তা করলেন, হাই হাই আমার বাবাকে এত ডাক্তার দেখালাম ভালো হইলো না, ওই ডাক্তার দেখায় ভালো হয়েছে। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি আপনার মধ্যে আসে ওই ডাক্তারই আপনার বাবারে ভালো করছে, আপনি মুমিন না, আপনি মুশরিক। বুঝতে পারছি ইনশাআল্লাহ? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা মুহূর্ত তাকওয়া ভরসা অবলম্বন করতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। এই তাকওয়া অবলম্বন যদি করতে পারি, ভরসা যদি করতে পারি, আমার ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, খারাপ করতে পারেন, সবকিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যদি না চান পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার শরীরের একটা লোমও খসাইতে পারে। এই বিশ্বাস যদি রাখতে পারেন আপনি মুমিন, আমি মুমিন। হ্যাঁ, আপনার সামনে বন্দুক, আপনাকে মেরে দেবে, আপনি শিওর, আপনি আত্মরক্ষা করার চেষ্টা করলেন এবং আল্লাহর উপরে বিশ্বাস করলেন, আমার রব যদি না চান আমি মরব না। ওখানেও যদি রবের উপরে ভরসা করতে পারেন, আপনি মনে করবেন আপনি এই মিটার দিয়ে মেপে নেবেন, আপনার ঈমান মজবুত, একদম পাক্কা ঈমান, আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা মুহূর্ত যারা আমি আল্লাহর উপরে ভরসা করে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। তাহলে 1 নাম্বার আয়াতে আমরা মুমিনের 3টা বৈশিষ্ট্য পেলাম। 1 নাম্বার, মুমিন আল্লাহর ভয় শুনলে অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে নাম শুনলে। 2 নাম্বার, কোরআনের আলোচনা শুনলে ঈমানটা বেড়ে যায়। 3 নাম্বার, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। দৃষ্টান্ত নাম্বার 2, মুমিন বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা শিরিক করে না, আল্লাহর সাথে শিরিক করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে না। ওয়াল্লাযীনা লা তাদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলা বলেন তারাই তো প্রকৃত মুমিন যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, আমি আল্লাহর সঙ্গে
শিরিক স্থাপন করে না, আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মুমিন। দাদা হুজুরের কাছে সন্তান চাওয়া এটা কি? জোরে বলেন। শিরিক। বসরাত হুজুরের কাছে রুজি চাওয়া মানে সম্পদে, অর্থ সম্পদে বরকত চাওয়া, এটা কি? শিরিক। আর আপনি যদি শিরিক করেন, আল্লাহ বলেন না তুমি মুমিন না, কারণ আমি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপনকারী ব্যক্তি কখনো জান্নাত যেতে পারে না, কারণ দলিল আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকু, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করি না। আমি আল্লাহ যদি চাই অন্য পাপ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে হযরতে জিবরাইল আমাকে শুনিয়েছেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন সফরে বার হলাম। হযরতে রাসূল আমাকে একটা গন্ডি কেটে দিলেন, একটা দাগ রাসূল কেটে দিলেন, আর বললেন আবু হুরায়রা আমি নবী যত সময় আসবো না, তুমি তত সময় এই গন্ডি থেকে বার হবে না। রাসূল চলে গেলেন, আমি দাঁড়ানো, হঠাৎ আমি বিরাট একটা গম্ভীর আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজটা শুনতে পাওয়ার পর আমার মনে মনে ভয় লাগলো, না জানি আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হয়ে গিয়েছে কিনা। আমি গন্ডি থেকে পা বার করতে যাব, রাসূলের কথা আমার মনে পড়ে যায়, না না আল্লাহর হাবিব আমাকে নিষেধ করেছেন, আমি না আসা পর্যন্ত তুমি বার হবে না। আল্লাহর রাসূল কিছু সময় পরে ফিরে আসলেন। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, কে জিজ্ঞাসা করেছেন নবীকে? ভেরি গুড। আবু হুরায়রা বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি বিরাট একটা আওয়াজ শুনতে পেলাম, ওই আওয়াজটা কিসের আপনি বলুন। আল্লাহর নবী বলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নিকটে এসেছিলেন, ওনার যে ডানার আওয়াজ, ওই আওয়াজটা তুমি শুনছো, যে ডানা দিয়ে আসছে ওই ডানা। হুজুর কি বলছে আমারে বলেন, ওই হাদিস আমি আগে বর্ণনা করব। আবু হুরায়রা বলেন হুজুর আমারে আগে বলেন, আমি আগে বলবো এই হাদিসটা। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার নিকটে আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত জান্নাতে যাবে। একটু মন খুলে বলে। আল্লাহর নবী বলেন জিবরিল সে যদি জিনা করে, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ তাও জান্নাতে যাবে। রাসূল আবার বললেন জিবরিল সে যদি জিনা করে, হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সে জান্নাতে যাবে। রাসূল আবার জিজ্ঞাসা করলেন জিবরিল সে যদি জিনা করে, রাসূল জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই সে জান্নাতে যাবে, তবে লা ইউশরিক বিল্লাহ সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে। কি বলছেন হাদিসের শেষে? সে যদি আল্লাহর সাথে শিরিক না করে, জিনা করলেও আল্লাহ তাকে জান্নাত দেবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে শিরিক করে ওর জন্য জান্নাত না। শিরিক ছাড়া অন্য গুনাহ যদি আমলনামায় আসে আল্লাহ চাইলে, তবে জানো ভাই এই কথা শুনে পাইগুলো ধরে জিনা করা শুরু করেন না। না পরের আয়াতে আসবে কথা, পাইগুলো ধরে যে শিরিক করব না, শিরিক করব না, অন্য গুনাহ করব, আপনি যে বলছেন না 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 আল্লাহ মাফ করবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন, গ্যারান্টি আছে না? আল্লাহ তো বলছেন আমি যদি চাই হ্যাঁ তোমারে মাফ করে দিব, তবে অনুতপ্ত তো হওয়া লাগবে। আল্লাহ জেনা করে ফেলছিলাম তুমি মাফ করে দাও, গ্যারান্টি আছে। জেনা করলে ক্ষমা হবে, এটা গ্যারান্টি আছে। সুদ খেলে মাফ হবে যদি সুদের টাকা ফিরিয়ে দেন, এটাও গ্যারান্টি আছে। অন্যান্য গুনাহ শিরিক ছাড়া, মানুষের হক ফাঁকি দেওয়া, তার কাছে মাফ না চেয়ে ছাড়া, এইগুলা যদি আপনি করেন আল্লাহ চাইলেও মাফ করবেন, এটা গ্যারান্টি আছে। তবে শিরিকের গুনাহ মাফ লাগবে না, শিরিকের গুনাহ মাফ নাই। আল্লাহ কোরআনে বলেন যারা মুমিন হবা তারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ মুমিন তো জাহান্নামে যাবে না। মুমিন কই যাবে?
জোরে বলেন, মুমিন কোথায় যাবে? জান্নাতে। এজন্যই যারা মুমিন তারা আল্লাহর সাথে শিরিক করে না। ভাইরা, আমাদের গ্রামগঞ্জে একটা জিনিস চালু আছে, ওই বাচ্চা কাচ্চা হলে কপালে টিপ দেয় না মারা। আমার কয়েকদিন আগে একদিন ফোন করে বলছে, হুজুর এই যে বাচ্চাদের কপালে কালো টিপ দেয়, এটা দেওয়া কি? আমি বললাম কি উদ্দেশ্য দিয়েছে? বললো যে যাতে নজর টজর না লাগে, এই যে নজর ফল দেয় না মারা, যাতে নজর না লাগে। বিশ্বাস করেন এটাও শিরিকে আসগার, ছোট শিরিক, এটাও সব শিরিক। বাচ্চাদের কপালে আপনি কালো তিলক দিলেন, ওই কালো তিলক দেওয়ার কারণে, টিপ দেওয়ার কারণে আপনি ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। দাঁত পড়ে গেছে ছোটবেলায়, দাঁত তো পোকা লাগে পড়ে যায়, দুধে দাঁত, এখন দাঁত পড়ে গেছে, ইঁদুরে চালাই দিলেন, ইঁদুর মামা ছোট দাঁতটা দাও, বড় দাঁতটা নাও। এটাও শিরিকের অন্তর্ভুক্ত, কারণ দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কেউ দাঁত দিতে পারে না, এটাও শিরিক। লোক দেখানো ইবাদত করাও শিরিক। হ্যাঁ হুজুর বলেন কি এটা? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বসা, নবীজি গেলেন, আল্লাহ নবী ওই সাহাবাগুলা বসে বসে দাজ্জালের ফিতনার আলোচনা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কানে শুনেছেন, শুনে বলেন, ও সাহাবারা, দাজ্জালের থেকে ভয়ঙ্কর ফিতনার কথা আমি নবী কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, হুজুর আপনি বলেন কি? আপনি তো বলছেন আমার উম্মতের জন্য সব থেকে আমি বড় ফিতনা দাজ্জালের ফিতনাকেই মনে করি। হুজুর এর থেকে বড় ফিতনা কি? হুজুর বলেন না আমাদের। রাসূল বলেন, আর রিয়া, সেটি হলো গোপন শিরিক। আমি ভাই বিশ্বাস করেন এই হাদিসগুলা পড়ি আর নিজের মাথায় কাজ করে না, আমি জান্নাতে যাবো কেমনে? লোক দেখানো ইবাদত, এটা শিরিক। নবী বলেন আমার উম্মতের জন্য সবথেকে ভয়ানক যেই জিনিসটা, সেটা হলো গোপন শিরিক, লোক দেখানো ইবাদত। 500 টাকা মাদ্রাসায় দান করেছেন, মনের মধ্যে যদি চুল পরিমাণে নিয়ত আসে, আমার নাম বলছে, যা গ্রামের ওই মানুষটা খুশি হবে, আমি 500 টাকা দান করছি, বিশ্বাস করেন ভাই আপনি শিরিক করেছেন। বিশ্বাস করেন। মসজিদে যখন নামাজ পড়েন, আস্তে আস্তে ধীরে সুস্থে নামাজ পড়েন, যাতে মানুষ আপনারা ভালো নামাজি বলে। আর বাড়িতে যখন নামাজ পড়েন, স্পিরিটে 4G স্পিরিটে নামাজ পড়েন, 3G স্পিরিট। বিশ্বাস করেন এই মসজিদে গিয়ে নামাজ আস্তে পড়া, বাড়ি এসে নামাজ জোরে পড়া, এটাও লোক দেখানো ইবাদত। ওই নামাজ সবাই লিল মুসাল্লিন, ওই মুসল্লি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস করেন ভাইরা, আমি বলি না, রাসূল বলছেন এই লোক দেখানো ইবাদত মানুষকে জাহান্নামে নিবে। की भाव है? कुछ हासिल करने के लिए कुछ खोना पड़ता है। জান্নাত তো সহজ নয়, অনেক 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 কষ্ট করতে হবে। আল্লাহ বলেন যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করে না। যারা শিরিক করে তারা মুমিন না, যারা শিরিক করে ওরা জান্নাতে যাবে না। তাহলে 2 নাম্বার আমরা পেলাম, শিরিককারী মুমিন বান্দা কখনো হতে পারে না। আজ থেকে সিদ্ধান্ত নেন, জীবনও যদি চলে যায় শিরিক করব না আল্লাহর সাথে, বলেন ইনশাআল্লাহ। তবে শিরিকের শর্ত হলো, যা আগে করে ফেলছেন শিরিক, আল্লাহর কাছে আজকের দিন থেকে তওবা করেন, তওবায় নাসুহা করেন, আল্লাহ আর জীবনে করব না কথা দিলাম, আল্লাহ আর জীবনে করব না কথা দিলাম, আল্লাহ এটা আমি করে ফেলছি না জেনে, তুমি আমারে মাফ করে দাও। হাদিসে আছে নবী বলেন ওই গুনাহটাও মাফ হয়ে যাবে, ওই গুনাহটা মাফ হবে। এইজন্য সিদ্ধান্ত নেন, বিশ্বাস করুন, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, যতটুকু জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছেন ওই জ্ঞান থেকে বলছি, যদি শিরকের গুনাহ আপনার আমলনামায় না থাকে, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে না। আপনি 100% জীবনে নামাজ পড়েন নাই, জীবনে রোজা করেননি, জীবনে হজ করেননি, যাকাত দেননি, সত্য বলেননি, সারা জীবন নাফরমানি করেছেন, শুধু এতটুকু বিশ্বাস আপনার ছিল আল্লাহ বলে একজন আছে, এই বিশ্বাস নিয়ে মারা গেছেন, তবে এই বিশ্বাসের মধ্যে শিরকের কোনো গুনাহ ছিল না, রাসূল বলেন ওই মানুষটাও একদিন হবে। বুখারীর হাদিস, বুখারী শরীফের বর্ণনা এসেছে একদম, আনাস ইবনে মালিক হাদিসের রাবী। তাহলে 2 নাম্বার আমরা আল্লাহর সাথে শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা মুমিন তারা জিনা করে না। জিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজুনুন, আল্লাহ পাক বলেন যারা মুমিন
তারা আমি আল্লাহর সঙ্গে জিনা করে না। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে তোমরা যাবে না। জিনা করা তো অনেক দূরের কথা। তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি দাবি করো আমি ঈমানদার, তুমি যদি দাবি করো আমি মুত্তাকি, আমি মুমিন, আল্লাহ বলেন তাহলে জিনার ধারে তুমি যাবে না। এবার আপনি খবর নেন, আপনাদের গ্রামে আছে না প্রকাশ্যে অপ্রকাশ্যে, এখন একটা আইবুড়ো মেয়ে জিনায় যত লিপ্ত হয়, এর থেকে একটা ঘরের বউ বেশি লিপ্ত হয়। খুব ভুল বলে ফেলছি মনে হয় না? না না না, আমি কথাটা ভুল বলছি না, আমার যুক্তি আছে, এর পেছনে দলিল আছে।